কাজের জন্য চ্যালেঞ্জ আছে। তো আমরা আসলে ড্রিপ ইরিগেশনের সেট আপ করেছিলাম আমাদের পুরো জমিতে। তো আমাদের যে চ্যালেঞ্জটা এসেছে সেটা হচ্ছে যে আপনার যে আয়রন, ঠিক আছে। তো আমাদের এখানে যে মাটির নিচ থেকে যে পানিটা তোলে সাবমার্স, তো সেখানে আসলে প্রচুর আয়রন থাকাতে আমি একটু দেখাই পাইপের ভিতরের অবস্থা। তো এই যে দেখেন আয়রনে কি অবস্থা হয়েছে। তো এটার জন্য আমরা আসলে সেট আপটা ওই পাশে ছিল, ওইখান থেকে সেট আপটা এখানে নিয়ে আসছি। এই যে হচ্ছে আমাদের যে ফিল্টারের সেট আপ, ফিল্টার ভেঞ্চুরি সেট আপ। তো সেটাকে এখানে নিয়ে এসে আমরা এখানে ইনস্টল করব। এবং আমাদের এই পাশে যে পুকুরটা করা হয়েছে, আমরা রিসেন্টলি একটা ছবি দিয়েছিলাম। তো আসলে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে পানি রিজার্ভারের জন্য এটা ব্যবহার করছি। এখান থেকে আমরা ওই পাশে হচ্ছে নদী থেকে পানিটা মোটর দিয়ে এখানে নিয়ে আসব। এখানে নিয়ে এসে আমরা এখান থেকে হচ্ছে যে আমাদের টোটাল জমিতে সাপ্লাই দিব। এখানে আমাদের পানি রিজার্ভার হচ্ছে যে 50,000 লিটার। হ্যাঁ, 15 ফিট বাই 15 ফিট, আচ্ছা 6 ফিট গভীরতায় 50,000 লিটার পানি আমাদের রিজার্ভ হয়েছে। তো এইখান থেকে এই যে পাইপ দেখছেন, যে পাইপ দিয়ে আমি লুজ পানি এখানে মোটর দিয়ে আমি পুরা আমার ড্রিপে চালাবো। তো এই সিস্টেমে হচ্ছে যে আমরা এখানে ড্রিপ চালনা করব। কারণ হচ্ছে এখানে যখন নদীর পানি আসবে, নদীর পানিতে কোনো ধরনের আয়রন থাকে না এবং হচ্ছে যে আপনার থাকে না, বালু থাকে না। তো আমাদের মাটির নিচ থেকে পানি তুললে বালুতে ফিল্টার বারবার জ্যাম হয়ে যাচ্ছিল, যেটা একটা চ্যালেঞ্জ। তো আমি একটু আপনাদের ড্রিপ টিউবগুলো একটু দেখাই। দেখেন মোটামুটি মানে আয়রনে বেশ প্রবলেম দেখা দিয়েছে। তো আমরা কয়েকদিন ড্রিপটা চালনা করতে পারছি না। এই যে দেখেন পানিতে আয়রন পড়েছে এবং এই যে ড্রিপ টিউব। তো আমরা এগুলো এখন পানিটা চালু করে দিয়ে ড্রিপটায় হালকা করে একটা ঝাঁকুনি দিয়ে এবং লাস্টের সাইডে আমরা ড্রিপার এন্ড পয়েন্টটা খুলে দিব। খুলে দিলে হবে কি, দ্রুত হচ্ছে আমার এই পানিটা ভিতরে ময়লাটা বের হয়ে যাবে এবং আমার ড্রিপটা চালু হয়ে যাবে। তো আমি যদি নদীর পানি বা হচ্ছে যে পুকুরের পানি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমার জন্য ভালো। অথবা আমার এইখানে আসলে সেট আপটা অনেক বড় করতে হয়, সেটা হচ্ছে স্যান্ড ফিল্টার প্রয়োজন হচ্ছে, তারপর আরও প্রয়োজন হয়, যেটা আসলে অনেক কস্টিং। হ্যাঁ, তো আসলে সেভাবে আমরা যাবো না। আমরা শর্টকাটে এখানে ছোট একটা মিনি পুকুর করেছি। আমরা মিনি পুকুরে আমাদের প্রায় 4 দিন লেগেছে। এই যে পাইলট, তারা হচ্ছে 4 দিনে লাগছে না। আচ্ছা আচ্ছা, এই যে এদিকে মাটি তুলে রাখা হয়েছে। তো এটা এবং যেটা বর্ষাকালে যে সুবিধাটা হবে, টোটাল জমির পানিটা এখানে নেমে আসবে। আমি এখান থেকে পানিটা সাক করে ফেলে দিতে পারবো। ঠিক আছে, এটা একটা সুবিধা হবে বর্ষাকালে। তো বিষয়টা আমরা করেছি। আসলে এখানে কোনো সংযোজন বিয়োজন থাকলে আপনারা করতে পারেন। আপনাদের যদি এই বিষয়ে যতটুকু জ্ঞান আছে আপনারা আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেন, তাতে সকলে উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।